26শে জুন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি একটি অভিষিক্ত ভাষণ দিয়েছেন। খামেনি স্পষ্ট করে বলেছেন যে আমরা কখনো যুক্তরাষ্ট্রের কাছে আত্মসমর্পণ করব না। যদিও মার্কিন প্রেসিডেন্ট দাবি করেছেন তারা সফলভাবে ইরানের পারমাণবিক কেন্দ্রগুলোকে নিজে ফলিতে মুছে ফেলেছে। খামেনি তার বক্তব্যে যুক্তরাষ্ট্রের দাবি অতিরঞ্জিত দাবি হিসাবে উল্লেখ করেছেন। খামেনি দাবি করেন 12 দিনের যুদ্ধ শেষে ইরান বিজয় অর্জন করেছে। ইসরায়েলের বিরুদ্ধে নিজেদের সামরিক ও অসামরিক লক্ষ্য সফলভাবে আঘাত হেনেছে। সাথে যুক্ত করে উল্লেখ করেন ইরান যুক্তরাষ্ট্রের কাতারের বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে, যা মার্কিনাকে এক চরের মতো প্রহার হিসাবে চিহ্নিত করেছেন। খামেনি হুঁশিয়ারি দিয়েছেন যে ভবিষ্যতে যদি যুক্তরাষ্ট্র বা ইসরায়েল আবার হামলা চালায় তাহলে তাদের কঠিন মূল্য দিতে হবে। তিনি যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের পারমাণবিক সক্ষমতা তেমন ক্ষতিগ্রস্ত হয়নি বলে দাবি করেছেন। যদিও মার্কিন এবং ইসরায়েলি পক্ষ বলছে কেন্দ্রগুলো ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে খামেনি বলছেন এগুলো এখনও মূলত কার্যক্ষম এবং ইরান তাদের পারমাণবিক কর্মসূচি চালিয়ে যাবে। পরবর্তী আপডেট নিউজ পেতে বিগ স্টারকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন।